ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায়। ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না। উঠালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই বরকত কমে যাবে, কাউকে বলার অপেক্ষা রাখে না। জীবনের একটা নিরেট সত্য বলি, শোনো, বিশ্বাস করো, তোমার মৃত্যুর পর তোমার সন্তান কিংবা তোমার স্ত্রী দুবেলা ঠিক মতো খেতে পারছে কিনা সেটা দেখার বা খোঁজ নেবার লোকের সংখ্যা খুবই কম। তাই তুমি বেঁচে থাকতেই তোমার সাধ্য অনুযায়ী তাদের যত্ন নেবার চেষ্টা করো। হাজবেন্ড বেঁচে না থাকলে স্ত্রীর শখ কিংবা সন্তানের আবদার কেবল বিলাসিতা মাত্র। পুরুষ মানুষ যখন একটু ভালো অবস্থানে থাকে, যখন হাতে একটু টাকা থাকে, তখন তার 14 গোষ্ঠীর সুখ দুঃখের কথা তার মনে হয়। কোনো কিছু কিনতে গেলে একে দিতে হবে এটা, ওকে দিতে হবে ওইটা, না দিলে কেমন দেখায়, না দিলে মন খারাপ করবে। কিন্তু সেই পুরুষে যখন বিপদে পড়ে, আর্থিক সাহায্যের দরকার পড়ে, তখন সে পুরুষ নিজেই বলবে কার কাছে সাহায্য চাইতে যাব, কে আছে, কে দিবে সাহায্য। আসলে বোকা পুরুষের যখন রক্তের জোর থাকে, তখন নিজের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় না করে পুরা 14 গোষ্ঠীর কথা ভাবে। কিন্তু পুরুষ মানুষ যদি ভবিষ্যতের চিন্তা না করে, তাহলে সে তো মরে মরে শেষে তার বউ বাচ্চাকেও মারে। নারী তুমি হাসলে দোষ, নারী তুমি কাঁদলেও দোষ, নারী তুমি সাজলে দোষ, নারী তুমি না সাজলেও দোষ বেমানান। নারী তুমি খেলে দোষ, নারী তুমি না খেলেও দোষ। নারী তুমি কাঁদলে হয় ঢং, নারী তুমি না কাঁদলে হয় বেহায়া। নারী তুমি মা হলেও দোষ, নারী তুমি মা না হলেও দোষ। সত্যি তুমি বেমানান গো, এই সমাজ তোমার দোষটাই দেখলো। এই সমাজ পারলো না তোমার মর্যাদা দিতে, এই সমাজ পারলো না তোমার সম্মানটা দিতে। রিজিক কখন বাড়ে জানেন? এই 4টি কাজ করলে রিজিক বাড়বে। নাম্বার 1, গোপনে দান করলে রিজিক বাড়ে। নাম্বার 2, মন থেকে অন্যের ভালো চাইলে রিজিক বাড়ে। নাম্বার 3, ফজরের নামাজ জামাতে আদায় করলে রিজিক বাড়ে। নাম্বার 4, বেশি বেশি ইস্তেগফার ও কৃতজ্ঞতা প্রকাশ করলেও রিজিক বাড়ে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। মাই যা মাইতি কথা শুনি না, হ্যাঁ আমার জ্বালাবি কামবাবি। এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি, বলেন কি 20,000 টাকা লাগছে কবিরাজরে দিতে হইছে। তাবিজ কইরা ঠিক করলাম জামাই। ভাবির জন্য দেবরকে মৃত্যু বলা হয়েছে, মৃত্যু। দেবরের জন্য ভাবি হলো মৃত্যুর মতো, ভাবির জন্য দেবর মৃত্যুর মতো। দেবর ভাবির মধ্যে একটা যে রিলেশন, এটার মধ্যে মারাত্মক একটা পর্দা থাকতে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন? কঠিন পর্দা থাকতে হবে। এখন অনেক সময় ভাইদেরকে দেখা যায় ছোট ভাইকে দিয়ে তার ওয়াইফকে শপিং মলে পাঠায়, ডাক্তারের কাছে পাঠায়। তোর ভাবিকে নিয়ে একটু মার্কেটে যা, তোর ভাবিকে নিয়ে একটু বাজারে যা। অসম্ভব, ইসলাম এটাকে সাপোর্ট করে না। অতিরিক্ত পরিবার ভক্ত মানুষের জীবনের 5টি নির্মম সত্য। 1, এরা পরিবার পরিবার করে সারা জীবন কাটিয়ে দেয়। 2, সবার আসল রূপ জেনেও স্নেহের বশে মুখ বুঝে থাকে। 3, পরিবারের খাতিরে নিজের সর্বস্ব ত্যাগ করে। 4, নিজের বিপদের দিনে কাউকে পাশে পায় না। 5, সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের পরেও শুধু অভিযোগ শোনে।